আসসালামু আলাইকুম। কেমন? আচ্ছা, আমি হলাম আসামের, বুঝছেন? ডাইরেক্ট মেঘালয় থেকে এক দাদা একটা পার্সেল পাঠাইছে। পার্সেল বলে তো একটা মোবাইলই আছে এর মধ্যে। আর এই মোবাইলটার মধ্যে ওই যে তালা আছে না, তালা, আর ওই তালার জ্বালা সহ্য না করবার বাইরে উপায় না পায় দাদা আমার কাছে পাঠাইছে। কাহিনী হয়েছে কি, আম, যদি মোবাইল রিপেয়ারিং করবার চান বা মোবাইল রিপেয়ারিংয়ের বিষয়ে কিছু শিখবার চান তাহলে যোগাযোগ করেন। আর মোবাইল ঠিক করবারও চান, মানে আপনি পারতেছেন না, তাহলে আমার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে হাই পাঠালে পাবেন। নাম্বারটা একটু পরে দিতেছি। তো বড়িয়া করে প্যাক করে আমার কাছে পাঠিয়ে দেবেন। যে কোনো ধরনের ফার্স্টে, তার মানে অন্য মেকারে খুঁজে নষ্ট করুন না, একদম ফার্স্ট টাইম যদি আমার কাছে মোবাইল পাঠান তাহলে 100টা পাঠাইলে আপাতত 90টার উপরে আমি ঠিক করে দিই আর কি, বুঝছেন? তো মোবাইলটা হলো অপো A3 Pro। আর A3 Pro এনে গ্লাসটা একটু ফাটা ফাটা দেখতেছি। আচ্ছা, কথা ওটা না, অন করে চেক করে দেখি অন হয়েছে না নাই, বা এর মধ্যে তালাটা আছে নাকি। তখন কাহিনী হচ্ছে কি, যে কোনো ধরনের তালার জ্বালা যদি বাঙ্গা লাগে তাহলে মোবাইল পাঠায়েন। আর হার্ডওয়্যারের কোর্স বা সফটওয়্যারের কোর্স, প্রোগ্রামিংয়ের কোর্স যদি নিবার চাইতেছেন, হ্যান্ড স্কিল আপগ্রেড করবার চাইতেছেন, তাও যোগাযোগ করবেন আর কি। তো এই যে দেখেন এই তালা, এই তালার জ্বালাটাই কাটপা নিকে দাদা আমার কাছে মোবাইলটা পাঠাইছে। তো অপো মোবাইল। আর এই মোবাইলটা একজনের কাছে দিছিল, ট্রাই করছে, পারে না আর কি। অপো তো অনলাইন বর্তমান বন্ধ আছে। জায়গা আমি পাশের কাবার সাবার খুলে মাদারবোর্ডের অবস্থাটা দেখি আর কি। তো ব্যাটারিটা খুলে নেবো, ব্যাটারিটা খুলে ওই যে ইউএসবি পাত্তাটা মানে বাইর করে রাখুম আর কি। এখন মাদারবোর্ডটা খুলি, খোলার পরে এই যে মাইক্রোস্কোপে দেখতেছে, এই জেনে দেখেন এটার তার মানে আইএসপি পয়েন্ট আছে। তো আইএসপি পয়েন্টের এনে গুলুমুলু কিছু করছে জায়গা, হয়তো মোবাইলটা অন আছে, পারছে না পারছে কথা ওটা না। এখন কথার মধ্যে কথা হইলো, স্টার থেকে একটু টিনটা কাটে নেবো, কাটে ভালো করে লেতরা করে একটু সাফা করুম। সাফা করে ওই আইএসপি পয়েন্ট করে জাম্পার লাগামু, জাম্পার লাগে হেরে। তারপরে আমি মানে F64 বক্স দিয়ে এটার ওই তালার জ্বালাটা কাটে দেবো আর কি। তো এই এনে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টে আপাতত জাম্পার লাগান রাখবো। যাই হোক, কথা ওটা না, 5টা পয়েন্ট এন থেকে সাবা টাবা করে এটা ডিসোল্ডারিং ওয়ার্ড দিয়ে F64 বক্সের লগে কানেক্ট করে নেবো আর কি। কানেক্ট করে ডাইরেক্ট কম্পিউটারে F64 বক্স লাগে হেরে। তারপরে ওপেন করুম, ওপেন করার পরে কানেক্ট করুম, কানেক্ট করার পরে ইউএফএসে আইএসপি সিলেক্ট করুম, করে হেরে আইডেন্টিফাই করুম আর কি। আইএসপিতে মোবাইলটা কানেক্ট হয় না আর কি। তো এন থেকে 10 ohms দিলাম, 10 ohms দেওয়ার পরে দেখেন এই যে এফআরপি অ্যাক্টিভ আছে, পার্টিশনে হেরে জাস্ট এফআরপিতে ওয়ান ক্লিক করুম। এফআরপির কাম বা ওই তালার কামটা ক্লিয়ার হলো আর কি। তো যারা যারা F64 বক্স নিয়েছেন, প্রোগ্রামিং বুঝেন না, তারাও যোগাযোগ করবেন, অসুবিধা নাই। তো মোবাইলটা এই যে এন থেকে যেটি আইএসপি জাম্পার দিছিলাম ওই পয়েন্ট 5টার মধ্যে, ওই পয়েন্ট কটা এন থেকে রিমুভ করে দিব। রিমুভ করে হেরে তারপরে মোবাইলটা ডাইরেক্ট অন করুম। তালা যেটা জ্বালা দিছিল ওই জ্বালাটা আর এখন নাই কেতা, মানে বুঝছেন? তো ব্যাটারিটা লাগাই হেরে অন করে দেখি এখন তালাটা রইলো নাকি। এখন দেখেন তালাটা গেছে গা। তো জাস্ট খালি ওয়াইফাই কানেক্ট করে এটা সেট আপ টেট আপ করে দিলে বেজালটা শেষ হয়ে যাবো গা। তো আশা করি মোবাইল যদি পাঠান লাগে কোরিয়ারে, আমার অ্যাড্রেসটা তো দেখছেনই। আর তাছাড়াও যদি মোবাইল রিপেয়ারিংয়ের যে কোনো বস্তু বাহিনী কথাবার্তা জিজ্ঞাসা করা লাগে তো হোয়াটসঅ্যাপে হাই পাঠায়েন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর কি। তো আরেকটা অনুরোধ রইল, যদি ভিডিও দেখে ভালো লাগে বা একটু বিশ্বাস বা ভরসা হয় যে না এর কাছে মোবাইল পাঠান যাব, তাহলে মোবাইল পাঠিয়ে দিন। এখানে স্কিপ আয়ে পড়ছে, তালাটা আর নাইকা। তো ভিডিও কমপ্লিট দেওয়ার জন্য থ্যাংক ইউ। ভিডিও দেখেন, যদি ভালো লাগে শেয়ার টেয়ার কমেন্ট, কোনো গঠনমূলক কমেন্ট সমেন্ট থাকলে কমেন্ট সমেন্ট করবেন আর কি। তো মোবাইলটার মডেলটা চেক করি একবার, হ্যাঁ অপো A3 Pro। তো আজকের ভিডিওতে এখানেই, আশা করি ভালো থাকেন, সুখে থাকেন। ভিডিও লাইক করেন। থ্যাংক ইউ।